নিউ ইয়র্কে গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অস্থায়ী শহীদ মিনারে ঢল নামে হাজারো মানুষের। ১ মিনিট নীরবতা পালনের পর আলোচনা ও দেশাত্মবোধক গানে মুখরিত হয় ম্যানহাটন। এদিন সন্ধ্যায় কুইন্সের উডসাইডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। জ্যাকসন হাইটসে বাংলাদেশ সোসাইটির আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা শহীদ মিনারে বেদিতে শ্রদ্ধা জানান। ২১-এর যে চেতনা আমাদের অন্তরে ধারণ করে আছে, এইটা আমরা প্রবাসে এসেও সেটা আমরা পুষ্পিত করতে চাই। আমরা সবাইকে ছড়িয়ে দিতে চাই, আমাদের নূতন জেনারেশনকে আমরা ছড়িয়ে দিতে চাই। বাংলাদেশ সোসাইটি আজকে ক্ষুদ্র পরিসরে, এটা ক্ষুদ্র বলা চলে না, মোটামুটি অনেক মানুষের সমাগম হয়েছে। তারা চেষ্টা করেছে মোটামুটিভাবে একটু কম পরিসরে এটা করার জন্য। তারপরেও আমি অনেক মানুষের সমাগম দেখছি। এদিকে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে যুক্তরাজ্যের লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। সভায় নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর উপস্থিতিতে আলোচনা সভায় বক্তারা বিশ্বায়নের যুগে বহুভাষিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন। এছাড়া ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। এ সময় প্রবাসে বড় হওয়া সন্তানদের কাছে বাংলা সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন প্রবাসীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাতৃভাষার মর্যাদা ও